তো বন্ধুরা অবশেষে নিয়ে হাজির হলাম ইওর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের সিজন ফিনালে মানে এপিসোড 10 এর এক্সপ্লেন নিয়ে। তো ইন্ট্রোতে বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। স্কুলে পার্ল বসে আছে ক্লাসে। সে চিন্তিত কারণ পিটার এখনো আসেনি। আসলে তারা যে সায়েন্স প্রজেক্ট নিয়ে কাজ করছিল সেটা আজকে জমা নেবে, তাই পিটার না এলে প্রবলেম হয়ে যাবে কারণ সেই প্রজেক্টটি তার কাছেই আছে। নিকো পার্লকে বলে যে পিটার প্রায় এসে গেছে আর সে তাড়াতাড়ি হ্যারিকে মেসেজ করে, যেটা হ্যারি পিটারকে জানায়। আসলে সেই মুহূর্তে স্পাইডারম্যান নিউ ইয়র্কের রাস্তায় স্করপিয়নের গ্যাংয়ের গুন্ডাদের আটকাচ্ছিল যাতে তারা একজনের গাড়ি চুরি করতে না পারে। এরপর সে তাড়াতাড়ি চাবিটা নিয়ে যায় গাড়ির মালিকের কাছে। এদিকে তাদের ক্লাসের প্রজেক্ট দেখতে শুরু করে দিয়েছে আর তাদের স্যার প্রথম প্রজেক্ট কার দেখবে সেটার জন্য লিস্ট দেখতে শুরু করে। তখন পিটারকে আরো একটু সময় দেওয়ার জন্য নিকো বলে যে সে প্রথমে তার প্রজেক্ট উপস্থাপনা করবে। ওদিকে স্পাইডারম্যান এক ব্যক্তিকে তার গাড়ির চাবি দেয় কারণ সেটাই স্করপিয়নের গুন্ডারা চুরি করে পালাচ্ছিল। স্পাইডারম্যান সেই ব্যক্তিকে চাবি দিয়ে তার কাছে থাকা তার সায়েন্স প্রজেক্টটি নেয়। ওই ব্যক্তি সেই প্রজেক্টটিকে প্রায় ভেঙেই ফেলেছে আর সেটি নিয়ে স্পাইডারম্যান স্কুলের দিকে চলে। এদিকে নিকো নিজের প্রজেক্টটি অনেক আস্তে আস্তে সবার সামনে উপস্থাপনা করে আর এর ব্যাপারে অনেক কিছু বলে যাতে তার টাইমটা পাস হয়। অবশেষে অনেকক্ষণ পর তাদের প্রজেক্টের উপস্থাপনা শেষ হয়। টিচার পিটার পার্ল আর এমার প্রজেক্ট দেখাতে বলে। পার্ল ও এমা এগিয়ে যায় কিন্তু তাদের কাছে প্রজেক্ট নেই, সেটা পিটার নিয়ে আসছে। কিন্তু ক্লাসে ঢুকতে না ঢুকতেই ঘটে বিপত্তি। পিটার ক্লাসে পড়ে যায় আর তাদের মডেলটি ভেঙে যায়। কিন্তু তখন এমা ভালোভাবে সেই পরিস্থিতি সামলে নেয়। সেই প্রেজেন্টেশনকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপনা করে এবং সবাইকে বোঝায় কিভাবে তারা চিন্তাধারাকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে পারে। এতে পুরো ক্লাস খুশি হয় আর তারা A- গ্রেড পেয়ে যায়। স্কুলের শেষে পিটার অস্কর্পে যায় তার ইন্টার্নশিপের জন্য। সেখানে অ্যামাডিয়াস চো তার হাই জিপিএ নিয়ে অহংকার করে আর পিটারের একাডেমিক পারফরমেন্স নিয়ে মজা করে আর বলে ভালো কিছু করো পিটার, A- পেলে তোমাকে কেউ মনে রাখবে না। পিটার তখন কোনো মন্তব্য না করে টিভির খবরের দিকে দেখে। সেখানে স্পাইডারম্যানের খবর দেখাচ্ছিল। ঠিক তখন নর্ম্যান অসবর্ন ইন্টার্নশিপের দলের সামনে এসে হাজির হয়। সে সকলকে অভিনন্দন জানিয়ে বলে তোমাদের প্রজেক্টগুলি সত্যি অসাধারণ। আমি শিওর অস্কর্প তোমাদের গবেষণার যথাযথ মূল্যায়ন করবে। কিন্তু জিনের এতে কিছুটা সন্দেহ হয় কারণ আজ হঠাৎ করে নর্ম্যান তাদের নিয়ে এত আগ্রহী কেন, যে এতদিন তো তাদের দিকে ফিরেও তাকায়নি। এরপর সবাইকে নর্ম্যান তার সাথে আসতে বলে। কার্লা কনার্স অবাক। নর্ম্যান অসবর্ন সবাইকে একটি সিকিউর টেস্টিং ল্যাবে নিয়ে যায় যেখানে নর্ম্যান সবাইকে তাদের প্রেজেন্টেশন গুলো দেখায় কারণ এখানে আসা জিন, অ্যামাডিয়াস আর পিটার এদের চারজনের প্রজেক্টকে এক করে একটি নতুন প্রজেক্ট বানিয়েছে সে। অসবর্ন সবার সামনে ঘোষণা করে অসকর্প অনেকদিন ধরেই প্রজেক্ট মনোলিথ নিয়ে গবেষণা করছে আর তারা একটা আউটার স্পেস গেটওয়ে বানিয়েছে তাদের সাহায্যে। কিন্তু পিটার মনে মনে ভাবতে থাকে অসবর্ন আবারও কিছু গোপন করছে আর সে বুঝতে পারে না এবার তার আসল উদ্দেশ্য কি। নর্ম্যান অসবর্ন বলে যে সে আসার তৈরি স্টার ম্যাপস নিয়ে অচেনা নক্ষত্র পথের সন্ধান করতে ব্যবহার করেছে। জিনের কোয়ান্টাম টানেলিং অ্যালগরিথম দ্রুত টেলিপোর্টেশনের জন্য যুক্ত করেছে। তখন অ্যামাডিয়াস তার বানানো গেটওয়ে দেখে বুঝতে পারে আর সে বলে এটাই হচ্ছে আউটার স্পেসের গেটওয়ে যেটাকে আমি ডিজাইন করেছি আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য পিটার আর ডক্টর কনার্সের তৈরি ম্যাগনেটিক জেনারেটরের সাহায্য নেওয়া হবে। এই শুনে কার্লা কনার্স অবাক আর সে জিজ্ঞেস করে আমি তো কিছুই জানতাম না আপনি আমাদের গবেষণাকে গোপনে অন্য কাজে ব্যবহার করছেন। অসবর্ন ঠান্ডা গলায় বলে অ্যাভেঞ্জার্সের সঙ্গে রিসেন্টলি যা কিছু ঘটেছে যেখানে মানুষ মুহূর্তেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, চিতরি আর্মি এমনকি আমাদের থর তারা কত তাড়াতাড়ি মহাকাশের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে আর তাই আমাদের এই প্রজেক্ট মনোলিথ মানব সভ্যতার এক নতুন বিবর্তন আনবে যা আমাদের দরকার। কিন্তু কনার্সের মনে তখনও প্রশ্ন, এটা একটি ঝুঁকির কাজ, এই কাজ কতটা বিপজ্জনক হতে পারে সেটা কেউ জানে না। জিন প্রতিবাদ করে যে তাদের অনুমতি ছাড়া তাদের টেকনোলজি নিজের কাজে ব্যবহার কি করে করতে পারে কেউ। অসবর্ন তাদের বোঝায় যে তোমাদের গবেষণা ইতিহাস করবে, মানব জাতির উপকারও হবে আর আমারও। এরপর নর্ম্যান উইটম্যানকে বলে প্রজেক্ট মনোলিথের গেটওয়ে চালু করতে আর এখন তাদের টার্গেট একটি ওয়ার্ম হোল খুলে মহাকাশের কোনো ফাঁকা অংশে দরজা খোলা। কিন্তু আশা তাদেরকে সতর্ক করে কারণ তার স্টার ম্যাপস এখনো পুরোপুরি যাচাই করা হয়নি। সে জানে না তার ম্যাপ অনুযায়ী সেই গেটওয়ে কোথায় খুলবে। অসবর্ন তবুও নিজের সিদ্ধান্ত বদলায় না। যখন উইটম্যান সিস্টেম চালু করতে যায় হঠাৎ সেখানে পোর্টাল খুলে বেরিয়ে আসে ডক্টর স্ট্রেঞ্জ আর সে নর্ম্যানকে বলে তুমি যা করছো তা পুরো বিশ্বের জন্য ক্ষতিকর হতে পারে আর তাই সে এসেছে নর্ম্যানকে থামাতে। পিটার অবাক হয়ে যায় কারণ সে ডক্টর স্ট্রেঞ্জকে চিনতে পেরেছে আর সে তার মিড টাউন হাই স্কুলের ঘটনার দিনের
প্ল্যানের কথা বলে, যা শুনে নরম্যান ডক্টর স্ট্রেঞ্জকে বলে আসল বিপদ তুমি নিজেই, কারণ তুমি স্কুল ধ্বংস করেছিলে। ডক্টর স্ট্রেঞ্জ নিজে অবাক, আর সে বলে যে সে স্কুল ধ্বংস করেনি, সে মিডটাউন হাই কখনো চায়নি। ডক্টর স্ট্রেঞ্জ আবারও মানা করে, তখন সিকিউরিটি তার সঙ্গে লড়াই করে তাকে আটকাবার জন্য। এদিকে উইটম্যান সেই মেশিনটি চালু করে দেয় আর গেটওয়ে খুলে যায় মহাকাশের মধ্যে, যা দেখে অসবর্ন সবাইকে অভিনন্দন জানায়, কারণ এই পোর্টাল সঠিকভাবে কোনো প্রবলেম ছাড়া সেফলি খুলে গেছে। কিন্তু তখনই সেই পোর্টাল থেকে এক অজানা প্রাণী বেরিয়ে আসে, এক ধরনের সিম্বিওট, যা দেখে ডক্টর স্ট্রেঞ্জ সবাইকে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে যেতে বলে, যা শুনে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ডক্টর স্ট্রেঞ্জ সেই ক্রিচারটির সঙ্গে লড়াই করে তাকে আটকাবার জন্য। সেই সিম্বিওট মুহূর্তের মধ্যেই অসকর্প ফ্যাসিলিটিতে ডিস্ট্রাকশন শুরু করে দেয়। পিটার হতভম্ব, তার দেখা সে মিডটাউন হাইয়ের এলিয়ান সেটাই আবার ফিরে এলো। মিডটাউন হাই ধ্বংস করেছিল যে প্রাণীটা, এটা কিভাবে হতে পারে? অসবর্ন এবং উইটম্যান পালানোর চেষ্টা করে, কিন্তু সিম্বিওট তাদের দিকেই তেড়ে আসে। এদিকে পিটার শুট আপ করে এসে সেই সিম্বিওটটাকে আটকায় আর উইটম্যানকে বাঁচিয়ে নেয়। তারপর সে ডক্টর স্ট্রেঞ্জের সাথে মিলে সিম্বিওটকে আটকাতে শুরু করে, আর এক সময় স্পাইডারম্যান সিম্বিওটটিকে লাথি মেরে মহাকাশে ফেলে দেয়, কিন্তু তার সাথে স্পাইডারম্যানও মহাকাশে গিয়ে পড়ে। আর সে হয়তো মরে যেত, কিন্তু তার আগেই ডক্টর স্ট্রেঞ্জ তার টাইম স্টোন ব্যবহার করে টাইম রিভার্স করে আর স্পাইডারম্যানকে বাঁচায়, যার সাথে সিম্বিওটটিও ফিরে আসে অসকর্পে আবার। আর তাদের লড়াইয়ে গেটওয়ের কোনো অংশ ভেঙে গিয়ে সেটা বন্ধ হয়ে যায়। তখন স্ট্রেঞ্জ বলে, আমি একে আটকাচ্ছি, তুমি গেটওয়ে ঠিক করো। ডক্টর স্ট্রেঞ্জ তার আই অফ অ্যাগামোটো ব্যবহার করে আর টাইম স্টোন দিয়ে সিম্বিওটকে সরানোর চেষ্টা করে, কিন্তু তখনই কিছু একটা ভুল হয়ে যায় আর সে সিম্বিওটটি নিয়ে একটি পোর্টাল খুলে অতীতে চলে যায়, সেই হাই স্কুলে। সেই দিনে যেদিন পিটার প্রথম মিডটাউন হাই গেছিল। এদিকে স্পাইডারম্যান গেটওয়ে ঠিক করছে আর স্ট্রেঞ্জ আর সিম্বিওট অতীতে লড়াই করছে। পোর্টালটি দেখে স্পাইডারম্যান বুঝে যায় এমনটাই তাদের মিডটাউন হাই স্কুলের ওপরে হয়েছিল, আর সে চমকে যায়, কারণ এটা কয়েক বছর আগের ঘটনা। ডক্টর স্ট্রেঞ্জ সিম্বিওটটিকে আটকাতে গিয়ে মিডটাউন হাইকে ধ্বংস করে ফেলে। সিম্বিওটটি নিকোকে ধরে নেয়, পিটার তাকে আটকাবার চেষ্টা করে, তখন স্ট্রেঞ্জ সে সিম্বিওটটিকে নিয়ে চলে যায় আর পোর্টাল বন্ধ করে দেয়। কিন্তু তাদের পোর্টাল থেকে আসা অসকর্পের মাকড়সা, যার পর স্পাইডারম্যানের রক্ত ইনজেক্ট করা হয়েছিল, সেটি অতীতে এসে পিটারকে কামড়ে দেয়। এদিকে বর্তমান সময় ডক্টর স্ট্রেঞ্জ অবশেষে সিম্বিওটটিকে স্পাইডারম্যানের খোলা গেটওয়ের ওপারে পাঠিয়ে দেয়, কিন্তু সেই সিম্বিওট আবারও ফিরে আসে আরো অনেক সিম্বিওটদের নিয়ে। তখন স্ট্রেঞ্জ সবাইকে একসাথে নিজের স্পেল দিয়ে আটকাতে পারে না। তখন আর কোনো রাস্তা দেখতে না পেয়ে স্পাইডারম্যান গেটওয়েটাকে বন্ধ করার জন্য সমস্ত তারগুলোকে খুলে সেটিকে ধ্বংস করে দেয়, ফলে সিম্বিওটটি এদিকে আর আসতে পারে না। পরের দিন অসকর্প ইন্টার্নশিপ প্রজেক্টের উপর বিশাল কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে। পিটার সিদ্ধান্ত নেয় সে আর ইন্টার্নশিপ করবে না। হ্যারি অসবর্ন বলে যে তার বাবা হয়তো এখন স্পাইডারম্যানের সাহায্য করতে চায়, কিন্তু পিটার আর অসবর্নকে বিশ্বাস করতে পারছে না। তখন নিকো মিনোরু একটি নতুন প্ল্যান দেয়। হ্যারির যা পাওয়ার আছে, যা কন্ট্যাক্ট আছে, তাতে সে নিজের একটা কোম্পানি খুলতে পারে, আর সেটার সাহায্যে তারা নতুন ট্যালেন্টদের সাহায্য করবে, যাতে অসবর্নের মতো মানুষ কারোর ব্যবহার করতে না পারে। যা শুনে হ্যারি তার পরিচিতদের ফোন করতে শুরু করে তার নতুন কোম্পানির ব্যাপারে। রাতে স্পাইডারম্যান মিডটাউন হাই স্কুলের সামনে থাকে, সেখানে ডক্টর স্ট্রেঞ্জও ছিল। সে চিন্তায় আছে, কারণ এটা তার জন্য হয়েছে। সিম্বিওটকে থামাতে না পারায় এই স্কুল ধ্বংস হয়েছিল। স্পাইডারম্যান তাকে বলে যে কিন্তু এখানে কোনো গুরুতর আহত কেউ হয়নি। স্ট্রেঞ্জ তবুও চিন্তিত, এই ঘটনার ফলে অনেকের জীবন বদলে গেছে। স্পাইডারম্যান হালকা হাসে আর সে বলে যে হ্যাঁ, আমার জীবনও বদলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি কিছু জিনিস ঘটবেই, কারণ সেগুলো ঘটতেই হয়। স্ট্রেঞ্জ এই কথায় মুগ্ধ হয় আর তাকে বিদায় জানিয়ে চলে যায়। তখন ওয়াচর স্পাইডারম্যানকে দেখে আকাশ থেকে। ওদিকে অসবর্ন প্রজেক্ট মনোলিথের ধ্বংসাবশেষের কাছে যায় আর সেখানে দেখে সবকিছু নষ্ট হয়ে গেছে। তখন সে সেখানে একটি ছোট্ট সিম্বিওটের টুকরো দেখতে পায় আর সেটি নিয়ে নেয়। এদিকে হ্যারি তার নতুন কোম্পানি WEB ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্জিনিয়ারিং ব্রিগেড প্রতিষ্ঠা করে, যেখানে নতুন প্রতিভাদের একত্র করা হবে, আর সে সবাইকে মেল করে। আশা সে মেল পেয়ে খুব খুশি, তার স্বপ্ন পূরণের সুযোগ সে পেয়ে গেছে। অ্যামাডিয়াস চো সে গুরুত্ব দেয় না, কারণ অসকর্পে সে ইতিমধ্যেই স্থায়ী চাকরি পেয়েছে। জিন আসলে ডেয়ারডেভিলের সাথী, আর সে অসকর্পের তথ্যের জন্য সেখানে গেছিল। তার সাথে ডেয়ারডেভিল দেখা করতে আসে আর তাকে পরামর্শ দেয় এই অফার অ্যাকসেপ্ট করে হ্যারি অসবর্নের উপর নজর রাখো। এদিকে টুমস্টোন 110 স্ট্রিট গ্যাং চালানোর দায়িত্বে ব্যস্ত। সে তার মাকে বলে একটা চাকরির প্রস্তাব সে পেয়েছে, কিন্তু তার কাছে এখন সময় নেই, আর সে বুঝে গেছে ডায়াক্স 3-র ফলে তার শরীরে অনেক পরিবর্তন হয়েছে। এদিকে নিকো মিনোরু তার ঘরে একা অ্যামুলেটটি শক্ত করে ধরে তার সামনে আর মোমবাতি জ্বালিয়ে সে কিছু স্পেল করে আর বলে তোমাকে ফিরে পেয়ে ভালো লাগছে মা। ওদিকে জেলে বন্দি ডক্টর অটো অক্টোবিয়াস, তার হাতে একটি পুরনো কাগজ আর পেন্সিল। সে ধীরে ধীরে তার মেকানিক্যাল টেন্টিকলস এঁকে দেওয়ালে লাগায়, তার চোখে প্রতিশোধের আগুন। ওদিকে মে পার্কার একটি জেলে কারোর সাথে দেখা করতে এসেছে। সে এসেছে রিচার্ড পার্কার মানে পিটার পার্কারের বাবার সঙ্গে দেখা করতে। রিচার্ড বলে আমার ছেলে কেমন আছে। আর ওদিকে শহরে নিজের ডিউটিতে লেগে পড়েছে স্পাইডারম্যান। আর এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।